বাহিরে হইতেছে বৃষ্টি আর ঘরে যদি থাকে 10 টাকার সুজি তাহলে তো কোনো কথাই নেই। আপনিও বানিয়ে নিতে পারবেন ঝটপট এই সুজির নাস্তাটা। আর এই সুজির নাস্তাটা আপনি যাকে খাওয়াবেন সে আবার দ্বিতীয়বার খাওয়ার জন্য বলবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসারে আপনাদের সবাইকে স্বাগতম। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে। আজকে আমি করে দেখাবো সুজি দিয়ে একটি নাস্তা। তো এখানে আমি 1 কাপ পরিমাণ সুজি নিয়ে নিছি। এখানে এই কাপটা আপনাদের ঘরে থাকা 4 কাপের মাপে হবে। তো এখানে 1 কাপ সুজি দিয়ে কিন্তু মজাদার এই নাস্তাটা রেডি করে নিতে পারবেন। বিকেলবেলা চায়ের সাথে বা সকালবেলা নাস্তা হিসাবেও খেতে পারবেন। প্রথমে এই সুজিটা আমি একটা শুকনো প্লেটে ঢেলে নিব। আপনারা যদি নাস্তাটা বেশি বানাতে চান তাহলে বেশি পরিমাণ সুজি নিয়ে নিতে হবে। প্রথমে আমি সুজিটা ঢেলে নিলাম। ঢেলে নিয়ে এখন এখানে অ্যাড করে দিব লবণ। এখানে স্বাদ মতো লবণটা দিয়ে নেবেন। আর সাথে দিয়ে দিব কুসুম গরম পানি। এখানে অবশ্যই কুসুম গরম পানি অ্যাড করবেন। এই পানিটার কিন্তু কোনো পরিমাপ বলে দিচ্ছি না। আর এই গরম পানিটা দিলেই সাথে সাথেই দেখবেন সুজিটায় পানি টেনে নেবে। দেখেন সাথে সাথেই কিন্তু সুজিটায় পানি টেনে নিছে। এখানে মনে হচ্ছে কোনো পানি দেয় না, এরকম হয়ে আসছে, শক্ত শক্ত হয়ে আসছে। আরও কিন্তু পানি দিয়ে নিতে হবে। তবে সুজিটার ঘনত্ব আমি পরে দেখিয়ে দিব। এখানে আমি পানিটার পরিমাপ বলে দিচ্ছি না। এখন এই পানিটার সাথে আমি সুন্দর করে মিক্সড করে নিব সুজিটা। এই তো এরকম করে মিক্সড করে নিলাম। এখন এইখানে চিনি দিয়ে দিতে হবে। যেহেতু আমি 1 কাপ পরিমাণ সুজি নিয়ে নিছি এই জন্য 1/2 কাপ পরিমাণ আমি চিনি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু অবশ্যই 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে নেবেন, তা না হলে কিন্তু বেশি মিষ্টি হয়ে যাবে। আর যদি মিষ্টি কমিয়ে খান তাহলে কম দিয়ে নেবেন। 1/2 কাপের উপরে যদি চিনিটা দিতে যান তাহলে কিন্তু নাস্তাটা খেতে একদমই ভালো লাগবে না। তো চিনিটার সাথে আমি এইভাবে মিক্সড করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই কাজটা হাত দিয়েও করতে পারেন। এই তো আমি ভালো মতো মিক্সড করে নিলাম। এইভাবে এভাবে মিক্সড করে নিলে চিনিটার থেকে দেখবেন যে পানি উঠে আসবে আর আপনার এই সুজির ডোটাও পাতলা হয়ে যাবে। এখন আমি ঢাকনাটা 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ফিরে আসবো 5 মিনিট পর। তো ফাইনালি আমার 5 মিনিট হয়ে গেছে। আর 5 মিনিট পরে দেখেন সুজিটা এরকম হয়ে আসছে। এরকম করে আবার একটু নেড়ে চেড়ে নিলাম। এরকম হয়ে আসছে। আর এটা কিন্তু এখন ব্লেন্ডার করতে হবে। আপনারা চাইলে শিলপাটাও বাটতেও পারেন, তবে আমি ব্লেন্ডার করে নিব। এই তো ব্লেন্ডার করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে ঢেলে দিচ্ছি। একদম মিহি করে ব্লেন্ডারটা করতে হবে। এখন এটার ঘনত্ব দেখিয়ে দিই যে কীরকম হয়েছে। ব্লেন্ডারটা করে নেওয়ার পর এর ঘনত্বটা এরকম হয়ে আসবে। এখন এখানে যেহেতু আমি 1 কাপ পরিমাণ সুজি নিয়ে নিছি সেজন্য আমি 1/2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। এখানে কিন্তু অবশ্যই ময়দাটা অ্যাড করতে হবে। চাউলের গুঁড়ি বা কর্নফ্লাওয়ার দিলে হবে না। এখন এই ময়দাটার সাথে ভালো মতো মিক্সড করে নিব। আবার একটু কুসুম গরম পানি দিয়ে নিব। কুসুম গরম পানি দিয়ে ভালো মতো মিক্সড করে নিতে হবে। যেহেতু ময়দা দিয়ে নিছি তাহলে কিন্তু একটু শুকনা শুকনা ভাব চলে আসবে। এই তো কুসুম গরম পানি আবার দিয়ে নিচ্ছি। দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো ভালো মতো নেড়ে চেড়ে ব্যাটারটা তৈরি করে নিলাম। আর ব্যাটারের ঘনত্বটা দেখেন এখন কীরকম হয়েছে। ব্যাটারের ঘনত্বটা আমার হয়ে গেছে। এখন এইখানে রান্নার তেলটা দিয়ে দিচ্ছি। এখানে রান্নার তেল আমি যেহেতু 1 কাপ পরিমাণ
সুজি নিয়ে নিছি আর হাফ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। এই জন্য 4 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে নিলাম। আর 1 চা চামচ পরিমাণ কিন্তু বেকিং পাউডার দিয়ে নিচ্ছি। এখানে কিন্তু অবশ্যই বেকিং পাউডারটা ইউজ করবেন। বেকিং পাউডার আর তেলটা দিয়ে ভালো মতো এইভাবে মিক্সড করে নিতে হবে। এখানে দেখেন বেকিং পাউডারটা একটু দলা দলা ধরে যাচ্ছে। আর এরকম যদি দলা দলা থাকে তাহলে কিন্তু আপনার এক জায়গায় ফুলবে আর এক জায়গায় ফুলবে না, সেই জন্য হাত দিয়ে ভালো মতো মিক্সড করে নিতে হবে। ভালো মতো মিক্সড করে নেওয়ার পর আবার আমি 2 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে। তো ফিরে আসলাম 2 মিনিট পর। আমার ঢাকনাটা ঢেকে রেস্টে রাখার পর এরকম হয়েছে। এখন এটা আমি একটু মেপে মেপে বাটির মধ্যে ঢেলে দেবো। আর এই বাটিটা আমি প্রথমে তেলটা ভালো মতো মিক্সড করে নিচ্ছি। তেলটা মিক্সড করে নিয়ে এখানে কিন্তু আপনারা কাগজও অ্যাড করে দিতে পারেন বা বাটির মধ্যে তলাতে কাগজ দিয়ে নিতে পারেন, তবে আমি কাগজ দিয়ে নিব না। এখানে আমি ময়দা ছিটিয়ে দিব। এভাবে ময়দাটা ছিটিয়ে দিয়ে তারপরে এই যে এভাবে ময়দাটা ছিটিয়ে দিয়ে এরকম করে ঝাঁকিয়ে দেবেন। দেখবেন যে ময়দা চতুর্দিকে লেগে যাবে আর বাকি যে ময়দাটুক থেকে যাবে বাটিতে সেগুলো কিন্তু আবার ফেলে দিতে হবে। এক্সট্রা ময়দাটুক ফেলে দিবেন আর যেটুক লেগে গেছে ওইটুকু অমনি লেগে থাকবে। তো সবগুলো আমি এইভাবে ঢেলে নিছি। আমার এতটুক পরিমাণ হয়ে গেছে। আর এখানে আমি কিন্তু মেপে মেপে দিয়ে নিছি। এই চামিচের 4 চামিচ করে প্রত্যেকটা বাটিতে দিয়ে দিছি। মেপে মেপে দিলে সবগুলো নাস্তা একই সাইজের হবে। আর যদি মেপে মেপে না দেন তাহলে কিন্তু নাস্তা ছোট বড় হতে পারে। এখন এখানে একটু মরিচের গুঁড়ি দিয়ে নিচ্ছি। এতে কি করবে, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি লাগবে, এজন্য একটু মরিচের গুঁড়ি দিয়ে নিচ্ছি। এটা সৌন্দর্য দেখানোর জন্য, আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন, এটা স্কিপ করতে পারবেন যদি না দিতে চান। আর এরকম ঢাকনাটা ঢেকে তারপর আমি ভাপিয়ে নিব। পানিটা আমি আগে থেকে ফুটিয়ে রেখে দিছি। আর এই পানিটা আমি এই ফুটন্ত পানিতেই একটা ছাঁকনার সাহায্যে এরকম করে ঢেকে রেখে দিছি। আর এখন আমি এইখানে নাস্তাগুলো দিয়ে দিব। পানিতে কিন্তু ভাপিয়ে নিতে হবে এভাবে। ঢাকনাটা খুলে নিলাম, যেহেতু পানিতে হালকা হালকা ভাপ উঠে আসছে। এখন এইভাবে দিয়ে দিচ্ছি। এরকম ঢাকনাটা ঢেকে দিয়ে দিতে হবে। ঢেকে দিয়ে আমি 10 মিনিটের মতো অপেক্ষা করব। 10 মিনিট পরে আমার নাস্তাটা হয়ে যাবে। এরকম করে ঢাকনাটা ঢেকে 10 মিনিট অপেক্ষা করতে হবে। আপনারা যদি ব্যাটার বেশি দেন তাহলে কিন্তু সময়ও বেশি লাগবে। আর এদিকে কিন্তু ফুটাটা অফ করে দিতে হবে। ব্যাটার যদি বেশি দেন তাহলে আপনাদের নাস্তাটা হতেও কিন্তু সময় বেশি লাগবে। তবে একটা নাস্তা আমি এখন চেক করে দেখবো যে নাস্তাটা কীরকম হলো। এই তো দেখেন নাস্তাটা এরকম হয়েছে। আর একটু চেক করে দেখবো যে ভিতরে কোনো রকমের কাঁচা আছে কিনা। এই তো নাস্তাটা আমার ফুলিভাবে হয়ে গেছে, ভিতরে কোনো রকমের কাঁচা নাই। এইভাবে কাঠিটার সাহায্যে আমি চেক করে নিলাম। যদি কাঁচা থাকতো তাহলে কাঠির সাহায্যে ব্যাটার উঠে আসতো। যেহেতু কাঠিটাতে কোনো ব্যাটার উঠে আসে নাই, সেই জন্য আমার নাস্তাটা সুন্দরভাবে হয়ে গেছে। এখন নাস্তাটা একটু ঠান্ডা করে নিলাম। ঠান্ডা করে নিয়ে চাকুর সাহায্যে সাইড দিয়ে আমি ছাড়িয়ে নেব। ইজিভাবে কিন্তু ছেড়ে যাবে, যেহেতু এখানে আমি ময়দা অ্যাড করছি, এজন্য ইজিভাবেই ছেড়ে যাবে। তো এরকম ছাড়িয়ে নিয়ে আর নাস্তাটা আমি পরিবেশন করে নিলাম। এইভাবে আমি কিন্তু 4টা দিয়ে নিয়েছিলাম আর আমার 4টা হয়ে গেছে। এইভাবে প্রত্যেকটা নাস্তা আমি একইভাবে তৈরি করে নিছি। আর আমারটা এরকম হয়েছে। ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের এই 10 টাকার সুজির নাস্তাটা কীরকম হলো। সামনে কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। এই নাস্তাটা দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজা। যতটা দেখে বুঝতে পারতেছেন যে সৌন্দর্য, খেতেও কিন্তু ওই রকমই ভালো লাগবে। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।